নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোরআন শিক্ষার আসরের দ্বিতীয় ক্লাস আজকে। আমরা কোরআন শিখব, কোরআন শেখার উদ্দেশ্য নিয়ে এই ক্লাস। প্রথম ক্লাসে আপনাদেরকে যেটা শেখানো হয়েছিল আরবি বর্ণমালাগুলো, এবং বর্ণমালাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই বর্ণমালাগুলো বিভিন্ন চেহারা ধারণ করে। প্রথমে আসলে কীরকম, মাঝখানে আসলে কীরকম, শেষে আসলে কীরকম, এটার একটা চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে। তো আশা করি আপনারা সবাই এটাকে রপ্ত করতে পেরেছেন। প্রথম ক্লাসটা কি আপনারা এখন অক্ষর চিনেন কিনা? অক্ষর চিনেন মোটামুটি নাকি? অক্ষর যদি চিনেন, যিনি বাংলা বানান করতে পারেন তিনি আরবি বানান করতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। পৃথিবীর যে কোনো ভাষা, শুধু বাংলা নয়, আরবি নয়, ইংরেজি নয়, পৃথিবীর যে কোনো ভাষা আপনি বানান করতে পারবেন যদি ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, স্বরচিহ্ন এ বিষয়গুলোকে যদি বের করে আনতে পারেন, পৃথিবীর যে কোনো ভাষা আপনি বানান করতে পারবেন। হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফ্রেঞ্চ ভাষা আমি নিজে পড়তে শিখেছি শুধু এই থিওরি অ্যাপ্লাই করে। স্বরবর্ণগুলো চিনেছি, ব্যঞ্জনবর্ণগুলো চিনেছি, বাস এই দুটোকে মিলিয়ে নিলেই কিন্তু বানান হয়ে যাচ্ছে। কারণ বয়ের সাথে আকার দিলে বা হয়, বয়ের সাথে রস্যুকার দিলে বু হয়, দুটো মিলে বাবু হয়। কি এই ব, এটা ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। আমরা আরবিতে যেটাকে বে বলছি, আমরা সেটা ওই বাংলাতে ব বলছি, ইংরেজিতে বি বলছি। সেম জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি যদি বাংলা বানান করতে পারেন, আরবি বানান আপনি কেন করতে পারবেন না? কোনো কারণ নাই। সুতরাং আমাদের মাথায় এটা রাখতে হবে যে কোরআন পড়া, আমরা অনেক সময় শুরুতেই ভয় পেয়ে যাই, সর্বনাশ, কোরআন এত হিবিজিবি লেখা, এত এটা কিভাবে পড়ব, এই ভয়েই আমরা কাইত হয়ে যাই। আপনি বাংলা বানান করতে পারলে কোরআন বানান করে পড়তে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। শুরুতে আমাদেরকে রিডিং পড়াটা শিখতে হবে। মাখরাজ, তাজবিদ এটা পরের ব্যাপার, আগে আপনি রিডিং পড়া শিখেন। রিডিং পড়া শিখতে গেলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। যিনি তিনটা বিষয় আয়ত্ত করতে পারবেন তিনি অবশ্যই রিডিং পড়তে পারবেন। তিনটা কাজ করতে হবে, যার মধ্যে বড় কাজটা আপনারা করে ফেলছেন, অক্ষর চিনে ফেলছেন, আপনারা হরফগুলো সব চিনেন। এই তিনটা কাজ যেটা করতে হবে, এক নম্বর, আরবি যে হরফগুলো আছে এই হরফগুলোর মধ্যে থেকে এক নম্বর স্বরবর্ণ, স্বরধ্বনি না, স্বরধ্বনিগুলো চিহ্নিত করতে হবে। এক নম্বর স্বরবর্ণ বা স্বরধ্বনি। দুই নম্বর ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ এটাকে চিহ্নিত করতে হবে। তিন নম্বর স্বরচিহ্ন। লেখা বোঝা যাচ্ছে? আমার বাংলা হাতের লেখাটা খারাপ। এক নম্বর হলো স্বরধ্বনি বা স্বরবর্ণ, যেটাই বলেন। আরবি স্বরবর্ণগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। দুই নম্বর কাজ হলো ব্যঞ্জন বর্ণগুলা চিহ্নিত করতে হবে। তিন নম্বর কাজ হলো স্বরচিহ্নগুলা আপনাকে বের করতে হবে। তিনটা কাজ, এই তিনটা কাজ করলে আপনি আরবি বাংলার মতো রিডিং করে পড়তে পারবেন। এখন আরবি হরফ পড়েছেন কয়টা? 29টা। আরবি আপনি দেখেন তো কে, আরবি
আপনি হরফ পড়েছেন 29টা, 29টার মধ্যে স্বরবর্ণ, 29টার মধ্যে স্বরবর্ণ আছে 3টা। কয়টা আছে? 3টা। দেখেন কত সহজ। দেখেন প্রথম হচ্ছে স্বরবর্ণ, আমরা স্বরবর্ণতে চলে যাই। প্রথম হলো স্বরবর্ণ। এই হরফগুলোর মধ্যে থেকে 3টা, বাকি আরো 3টা আছে, মোট 6টা স্বরবর্ণ। স্বরবর্ণ বলেছি 3টা। 1 নম্বরে এটা কি? আলিফ, আলিফ। 2 নম্বরে ওয়াও। 3 নম্বরে ইয়া, আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, আলিফ মানে সোজা কথা বাংলায় সরেয়া। আলিফ মানে সরেয়া। ওয়াও মানে ওয়াও রস্যকার। ইয়া ইয়া। আচ্ছা দেখেন, রস্যকার অথবা দীর্ঘকার, রস্যু, দীর্ঘ বা দীর্ঘকার সবগুলাই ওয়াও দিয়ে হয়। ঠিক আছে? আপনি যদি এটাকে যদি শর্ট ফর্মে আনতে যান তাহলে দীর্ঘিকার, যেটা আমরা বাংলায় যেটা আমরা দীর্ঘিকার লিখি, কি এই যে আমরা দীর্ঘিকার লিখি না বাংলায়, এটা মানে দীর্ঘিকার না, দীর্ঘকার আর কি, যেটা আমরা লিখি এটা। আর এটা হলো রস্যিকার। আপনি মোটামুটি রস্যিকার যে কাজ করে, রস্যুকার যে কাজ করে, একটু টানা কাজ করে মাঝে মধ্যে, এই হিসাবে এই 3টা ব্যবহৃত হচ্ছে, আলিফ ওয়াও ইয়া। এরপরে এর সাথে আর 3টা আছে, জবর, জের, পেশ। জবর জের পেশ, আমরা আমাদের ভাষায় বলি জবর জের পেশ, এটা উর্দুতে বলে, আরবিতে বলে ফাতাহা কাসরা জাম্মা। ওই অপরিচিত লাইনে আমাদের যাওয়ার দরকার নাই। জবর জের পেশ। আকার, জবর মানে আকার, জের মানে রসিকার, পেশ মানে রস্যুকার। কি আকার, রস্যিকার, রস্যুকার, সরেয়া, রস্যু, রস্যই। কি বাংলাতে স্বরধ্বনি কয়টা? স্বরবর্ণ 11টা। আরবিতে আছে মাত্র কয়টা? 6টা। মোট 6টা। এই 3টা হলো শর্ট, এই 3টা হলো লং। এই 3টা একই রকম, একটু টেনে পড়তে হয়, এই 3টা একটু সংক্ষিপ্ত ভাবে পড়তে হয়। বুঝছেন কিনা? কাজেই যেখানে জবর আছে সেখানে আকারের কাজ করবে, যেখানে রস্যিকার আছে, যেখানে জের আছে সেইখানে রস্যিকারের কাজ করবে, যেখানে পেশ আছে সেখানে রস্যুকারের কাজ করবে। যেমন উদাহরণ দেই, এটা কি অক্ষর? বা। এখন দেখেন, আপনি যখন দেখতেছেন বা জবর বা, বা মানে বাংলা ব, কি বা মানে বাংলা ব, জবর মানে কি?
জবর মানে আকার, তাহলে বয়ের সাথে আকার দিলে কি হয়? বা। আচ্ছা, ঠিক তেমনি এটা কি অক্ষর? তা। তার নিচে জের দিলে মানে সোজা কথা তাজের তি। তো আপনি যদি বাংলায় চিন্তা করেন, তয় রস্বীকার তি। আবার মিম পেশ মু, মিমটা হচ্ছে ম। আপনি যদি এটার এই যে দেখেন পেশ মানে এই যে জাস্ট আপনি রস্যকার নিচে দিয়ে দেন মু, মা মি মু, আমরা এইভাবে পড়ি তা তি তু বা বি বু। কায়দায় আপনারা দেখেছেন এই বিষয়গুলো কিন্তু কায়দায় দেখানো হয়। সোজা কথা, আপনার যদি আরবি বুঝতে সমস্যা হয় আপনি বাংলা ফর্মে চলে যান। আপনি আরবি বুঝতে সমস্যা হলে আপনি বাংলা ফর্মে চলে যান। পরে এটা দেখাবো যে কিভাবে একটা লাইনকে আপনি বানানে নিয়ে আসবেন, বানান কিভাবে পড়বেন আপনি, ওটা নিয়ে আসতেছি। কাজেই প্রথমে আপনাকে স্বরবর্ণগুলো চিহ্নিত করতে হবে। স্বরবর্ণ চিহ্নিত করার পরে দ্বিতীয় কি লিখেছিলাম, 2 নম্বরে কি করতে হবে? স্বরবর্ণের পর কি করতে হবে আপনাকে? প্রথমে 3টা জিনিস লিখে দিয়েছি, কি কি? এরপর হলো ব্যঞ্জন বর্ণ। 29টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে? 26টা। এই 26টা হলো আরবি ব্যঞ্জন বর্ণ। 26টা তো মনে আছে আপনাদের মনে আছে না? কি? বা, তা, ফা, জিম, হ, খ, দাল, রাল, র, জাই, সিন, শিন, সাদ, দাদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। ওয়াওটা হবে না, ওয়াও বাদ যাবে। হা, হামজা, ইয়াটা বাদ, শুধু হামজা পর্যন্ত। এই যে 26টা ব্যঞ্জন বর্ণ, গত ক্লাস যারা করেছেন গত ক্লাস অনুযায়ী এটা চেনার কথা। 3 নম্বরে কি বলেছিলাম? স্বরচিহ্ন। প্রথমে বলেছি স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ, তারপর স্বরচিহ্ন। এখন এই স্বরচিহ্নটা আপনি বের করতে পারলে মোটামুটি আরবি বানান শিখে যাবেন আপনি। কত ইজি প্রসেস। এখন কি করতে হবে? স্বরচিহ্ন। স্বরচিহ্ন আরবিতে 3টা স্বরচিহ্ন। স্বরচিহ্ন 3টা আছে। 6টা স্বরবর্ণ, 26টা ব্যঞ্জন বর্ণ, 3টা স্বরচিহ্ন। আয়ত্ত করবেন, আরবি বানান করা আপনার জন্য শেষ। আপনি আরবি বানান করে পড়তে পারবেন। স্বরচিহ্ন আছে 3টা। একটা জিনিস মনে রাখবেন, ক্লাস নিচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওগুলো থেকে যাবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। গাড়ি যারা চালানো শিখেন, গাড়ি চালানো প্র্যাকটিস না করলে চালানো ভালো হবে? আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হলেন, ওরা আপনাকে মোটামুটি রাস্তায় কিভাবে চলতে হয় শিখাইয়ে দিল। আপনি লাইসেন্স পাইলেন কিন্তু গাড়ি চালালেন না, আপনার গাড়ি চালানো ইমপ্রুভ হবে না। 2 দিন পর আপনি স্টিয়ারিং হাতে নেবেন, গাড়ি চালাইতে আপনার ভয় লাগবে। কাজেই চালাইতে হবে। যত চালাবেন তত পারফেকশন আসবে। না চালায় বসে থাকলে জং ধরে যাবে, হবে না। কাজেই চালাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। স্বরচিহ্ন, স্বরচিহ্ন আছে 3টা। 1 নম্বর, আমরা এটাকে সাকিন বলি। কি বলি? সাকিন।
সাকিনটা আপনারা দেখেছেন দুই তিন রকম থাকে কোরআনে, এক এক ছাপায় এক এক রকম। একটা হচ্ছে ইলিশ মাছের উল্টা পেটির মতো, দেখছেন না এটা কোরআনে এই চিহ্নটা? ইলিশ মাছের পেটি, এটাকে উল্টাইলে যেমন হয়, কি এটাকে উল্টাইলে যেমন হয় এরকম, এরকম হচ্ছে একরকম। কোন কোন কোরআন শরীফে এরকম থাকে, এরকম থাকে, পেশ না কিন্তু এটা। কোন কোন কোরআন শরীফে এরকম থাকে, কোন কোন কোরআন শরীফে আবার এরকমও থাকে। এরকম থাকে, কোন কোন কোরআন শরীফে এরকমও থাকে। ইলিশ মাছের উল্টা পেটি, কমার মতো, উল্টা কমার মতো। তাহলে পেশ কিরকম? পেশ না, দেখতে পেশের মতো হলেও কিন্তু পেশ না, পেশ থাকবে বড়, এরকম থাকবে পেশ, পেশটা এরকম থাকবে। সাকিন আপনাকে চিনতে হবে। সাকিন, সাকিনের কাজ কি? সাকিনের কাজ কি? বাংলায় হস চিহ্ন বলে না, হস চিহ্ন, হসন্ত বলে। কোনটা? যেমন যেমন একটা শব্দ লিখি, হ্যাঁ, এটা কালো হতে পারে, হতে পারে এটা কালো, আপনি পড়তে পারেন কালো, ও ধ্বনি লাগতে পারে এখানে, আপনি কাল পড়তে পারেন। যখন আপনি এটার নিচে এরকম হস চিহ্ন দিবেন, তখন এটা পড়তে হবে আপনাকে কাল। কালো পড়ার আর সুযোগ নাই। কি? কালো পড়ার আর সুযোগ নাই। বুঝছেন কিনা? হস চিহ্নের কাজ হচ্ছে এটা, যেই বর্ণের উপরে থাকবে ওই বর্ণে আপনাকে থেমে যেতে হবে। ওখানে আকার, ওকার, রস্যকার কিচ্ছু ইউজ করা যাবে না। কি? হ্যাঁ, আপনি যে কালো পড়বেন এটার উপায় নাই, কাল পড়তে হবে যদি সাকিন থাকে। কি ব্যাপারটা বুঝছেন কিনা? যেমন এই যে কাল লিখলাম তো আরবিতে, এই যে কাফ, কাফ জবর, লামের উপরে কি দিলাম? লামের উপরে এটা কি দিছি? সাকিন, মানে হস চিহ্ন। তার মানে কাফ জবর কা, লামের উপর সাকিন, কাল। এটা কি হবে? এটা কি হবে? হ্যাঁ, মিম, মিমের উপর, হ্যাঁ হ্যাঁ, মিম নুন জবর মান, মিমের উপরে আকার আছে, জবর আছে। আপনি বাংলাও বলতে পারেন, আপনি আরবিও বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি জবরও বলতে পারেন, আকারও বলতে পারেন। এই প্র্যাকটিসে নিয়ে আসেন, পড়তে সুবিধা হবে। কি? আপনি সাকিন বলতে পারেন, আপনি হস চিহ্ন বলতে পারেন। কি? মিমের উপরে আকার মা, নুনের উপরে হস, কি হলো? মান। খুব ইজি প্রসেস। তারপরে দেখেন তান, ভেরি ইজি। এটা যে কেউ পারবে, একটা বাচ্চাও যদি প্র্যাকটিস করে, যে বাংলা পড়তে পারে, তার জন্য এটা পড়তে পারা কোনো বিষয় না। এক নম্বর হলো সাকিন। দুই নম্বর, দুই নম্বরে যেটা আসবে, দুই নম্বর তাসদিদটা কিরকম? সিন আছে না, সিন, সিনের যে মাথা, সিন তো তিন মাথাওয়ালা, তাসদিদ হচ্ছে হরফের উপরে দুই মাথাওয়ালা, দুই মাথাওয়ালা, এরকম থাকে। দেখছেন না এটা কোরআন শরীফে? আচ্ছা, এটার একটাই চেহারা, এটার আর দুই তিন রকম চেহারা নাই, এটার চেহারা একটা। তাসদিদের কাজ কি? তাসদিদের কাজ হলো যুক্ত বর্ণ,
কি? যুক্ত বর্ণ। আচ্ছা, বাংলায় যেটাকে যুক্ত বর্ণ বলে, যুক্ত বর্ণ মানে ধরেন একটা শব্দ, কি লিখলাম এটা? অন্য, না? এই যে নয়ে নয় দিলাম, যে নয়ে নয়, নয়ে নয়, এটা কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, একই অক্ষর দুইবার উচ্চারণ করেছি। যেই হরফের উপরে তাজদিদ থাকবে ওই হরফ দুইবার উচ্চারিত হবে। এরকম একবার ওইটার উপর সাকিন হবে, একবার আকার একার রস্যকার যা থাকবে ওইভাবে উচ্চারিত হবে। বুঝছেন কিনা? তাজদিদ মানে যুক্ত বর্ণ, সোজা কথা। যে বর্ণের উপরে তাজদিদ বসবে ওই বর্ণের উপর ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। যুক্ত বর্ণ কিন্তু বাংলায় ব্যবহার হয়। ইংলিশেও দুইটা বর্ণ পাশাপাশি লেখে, ইংলিশে দুইটা বর্ণ পাশাপাশি লেখে না? আপনি যদি আন্না লেখেন, আন্না লিখতে গেলে এইভাবে লিখতে হবে আপনাকে, এ নুন এন এন এ, আন্না। এই দেখেন দুইটা কিন্তু একসাথে লিখতে হচ্ছে। আরবিতে এই সিস্টেম নাই। আরবিতে হলো এই দুইটা না লিখে একটা লিখে এটার উপর কি দিয়ে দেয়? তাজদিদ দিয়ে দেয়। বুঝছেন না? আচ্ছা, আপনারা বাসায় গিয়ে এই ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন অনেকটা কাজে লাগবে। আচ্ছা, যেমন কতগুলো উদাহরণ দেখাই, কতগুলো উদাহরণ দেখাই। আন্না, না? আচ্ছা, আরেকটা একটু বড় দেখাই। আলিফ না বলেছি, হ্যাঁ, পরে যদি যুক্ত হয় সেটার আলিফ নাই। পরে কোনো হরফ যুক্ত হলে সেটা লাম হয়ে যাবে, এটা আলিফ হবে না। লা, লাম জবর, লাম আকার লা, আইন আ। আচ্ছা, আপনাদের এরপরে এই বানান রীতিটা শেখানোর পর আরবি কোন হরফ ব্যঞ্জন হরফ কোনটা কোনটা বাংলার সাউন্ড দিবে ওই বিষয়টা একবার দেখাই দিব। বাংলার সাউন্ড কোনটা দিবে সেটা দেখাই দিব, অথবা আপনাদেরকে ওই কমেন্টসে ওই স্ক্রিনশট দিয়ে দিব আর কি, ওইটার মানে বাংলা কোন অক্ষর। যেমন এই যে আইনটা, আইনটা যদি বাংলায় বানান করতে যান তাহলে আয়ের মতো আসে। আচ্ছা, লাম জবর লা, আইন জবর আ। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, লামটা দুইবার হবে, লা আল্লাহ, লা আল্লাহ। ঠিক আছে, কাজে এটা হবে লা আল্লাহ। এই যে তাজদিদ যে দুইবার হলো এটা হবে লা আল্লাহ। হ্যাঁ, ইয়া কি বুঝতে পারতেছে নাকি? বুঝা যাচ্ছে? হরফ কি চেনা নাই? হরফটা জানতে হবে, প্রথম ক্লাসটা দেখে নিতে হবে। প্রথম ক্লাসটা দেখে নিতে হবে, প্রথম ক্লাস দেখে না নিলে সমস্যা হবে। হ্যাঁ, লা আল্লাহ তাজদিদের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এখন গেল, প্রথমে কোনটা গেল? সাকিন। 2 নম্বরে তাজদিদ, 3 নম্বরে তানভিন। তানভিন, তিন নম্বর হলো তানভিন। 2 জবর, 2 জের, 2 পেশ। আচ্ছা, যেই শব্দের উপরে তানভিন থাকে, যেই শব্দের উপরে তানভিন থাকে ওই শব্দের উচ্চারণের সাথে একটা নুন যোগ করে দেয়। যেমন লাম 2 জবর লান, মিম 2 জবর মান, কাফ 2 জবর কান।
কোন পর্যন্ত আসছে ক্লাসটা? লাইভ কি বের হয়ে গেছে না? আমার একটা লাইভ শেষ হয়নি, একটু পরে শেষ হবে। এটাতে লাইভটা শেষ হলে পরে আবার টাইমে দেখা যাবে। এই যে এই পর্যন্ত দেখা যাচ্ছে। দাঁড়াও, সাউন্ড অফ। সাথে একটা নুন যোগ করে দেয়, যেমন লাম দুই জবর রাত, মিম দুই জবর মান, কাফ দুই জবর কান। কোন পর্যন্ত আসছে ক্লাসটা? আচ্ছা, ওই বিষয়টা আবার নিতে হবে, এই জায়গাটা। যেমন দেখেন, যেমন এই যে কাফের উপর দুই জবর দিলাম, কাফের উপর দুই জবর দিলাম, তাহলে কাফ দুই জবর, হ্যাঁ, যেটা করতে হবে কাফের জন্য একটা ক আনতে হবে, জবরের জন্য আকার, তারপরে একটা নুন, কান। আচ্ছা, এখন যদি কাফ দুই জবরের জায়গায় যদি এখানে কাফ দুই জের থাকতো, হ্যাঁ, তাহলে এখানে আকার বাদ দিয়া এখানে রস্বীকার হয়ে যেত, আকার বাদ দিয়া এখানে রস্বীকার হয়ে যেত কিন। যদি যদি এখানে কাফ দুই পেশ হতো এখানে, তাহলে এখানে কুন, কান, কিন, কুন। এখন বিষয় হচ্ছে আপনারা স্বরধ্বনি, স্বরবর্ণ শিখলেন, ব্যঞ্জন বর্ণ শিখলেন, স্বরচিহ্ন শিখলেন, এখন বানান করতে হবে। বানান করতে গেলে কি করবেন? একটা আয়াত বেছে নিবেন, একটা আয়াত বেছে নিবেন। যেমন যেমন আমরা কি লিখলাম আমরা? এটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি। আচ্ছা, এখন ধরেন আপনি এমন একটা আয়াত নিয়েছেন যেটা আপনি পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম সবার মুখস্থ, এই জন্য এটা দেখে বলে ফেলতে পারলেন। একটা আয়াত, যে কোনো একটা আয়াত আপনি নিয়েছেন, প্রথম কাজ হবে আয়াতের কি কি হরফ আছে এই হরফগুলা বের করেন। একটা জিনিস দেখবেন, মানুষ কায়দা নেওয়ার পর আমপারা নেয়। আমপারা কেন নেয়? কারণ সূরাগুলো ছোট ছোট, ওখানে আয়াতগুলো ছোট ছোট, 30 পারার। যারা প্রাথমিকভাবে প্র্যাকটিস করছেন তারা অবশ্যই 30 পারার ছোট ছোট সূরাগুলো দিয়ে শুরু করবেন। প্রথমে এখানে কি কি হরফ আছে এই হরফটা আপনি জেনে নেন। প্রথম কাজ হবে হরফ বের করবেন। এখানে কি হরফ আছে? বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, র, হা, মিম, নুন, কি আলিফ, লাম, র, হা, ইয়া, মিম। কি হরফ আছে হরফগুলো আগে আপনি চিনে নেন ওই একটা আয়াতে। আপনি প্রথম যেহেতু শিখছেন, সময় দেন, সময় নিয়ে বের করেন, তাড়াহুড়ার দরকার নাই। একটা আয়াত কয়টা হরফ আছে আপনি বের করেন,
দ্বিতীয়ত এখানে স্বর চিহ্ন কি কি আছে, স্বরধ্বনি কি কি আছে, এগুলা বের করেন, এগুলা বের করেন। আপনি পড়েন এখানে প্রথমে জের, সাকিন, জের, তাসদীদ, খাড়া জবর, জের, তাসদীদ, জবর, সাকিন, জবর, জের, তাসদীদ, জবর, কি জের, সাকিন, মিম, কি এই জিনিসগুলো বের করেন। বের করলেন, বের করে এটা পড়ে নিলেন কি কি আছে। এইবার ধরেন আপনি আপনার মাথায় যেটা বলেছি যে আপনি এগুলোকে বাংলা হরফ চিন্তা করে আপনি বানান করার চেষ্টা করেন। যদি আপনি না পারেন, ধরেন পারছেন না, এখন যে কাজটা করবেন ওই থিওরিতে আপনি বাংলায় জিনিসটা বানান করেন, নিচে বানান লেখেন, আপনি খাতার মধ্যে বানান লেখেন এটার কি। যেমন আপনি বিসমিল্লাহ লিখবেন, প্রথমে এটা কি বা, বা বায়ের নিচে কি আছে, জের আছে, জের জন্য কি হবে, রস্বীকার দেন আপনি। এরপরে কি আছে, সিন আছে, সিন কি, সিনের উপরে কি আছে, সিনের উপরে কি চিহ্ন কি আছে, সাকিন আছে, সাকিন থাকলে কি এখানে, হ্যাঁ হস চিহ্ন বিস, তারপর কি অক্ষর, মিম লেখেন, মিম, মিমের ইয়াতে কি আছে, জের আছে, রস্বীকার কি। আচ্ছা, এখানে একটা আলিফ আছে, আলিফটা কোনো উচ্চারণ হচ্ছে না, কেন উচ্চারণ হচ্ছে না এটা আরবি গ্রামারের ব্যাপার, ওইটা দেখার দরকার নেই আপনাদের। যেহেতু এটার উপরে কোনো জবরজের পেশ নাই, এটা উচ্চারণ করবেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আলিফ লাম এখানে উচ্চারিত হচ্ছে না, প্রথম লাম উচ্চারণ হচ্ছে না, পরের লামটা উচ্চারণ হচ্ছে, কারণ তাসদীদ থাকলে এর আগের হরফ উচ্চারণ না হয়ে ওইটা ধরে নেয়। হ্যাঁ, আচ্ছা, তো লামকে ধরবে, লামকে ধরবে। এখন একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যখন খুব দ্রুত বানান করতে যাচ্ছেন, যখন দ্রুত বানান করছেন তখন জবরের পরে এর পরে সাকিন থাকলো না তাসদীদ থাকলো, এটা মিলাতে অনেক সময় কষ্ট হয়ে যায়, থেমে যেতে হয়। এই জন্য কোরআন পড়ার সময় দুইটা চোখ ব্যবহার করবেন, দুই চোখ। ডান চোখে জবরজের পেশ দেখবেন, বাম চোখ দিয়ে, যেহেতু ডান দিক থেকে বাম দিকে লেখে আরবি, বাম চোখ দিয়ে খেয়াল রাখবেন সামনের হরফের উপরে তাসদীদ সাকিন কিছু আছে কিনা, বুঝছেন। ডাইন চোখ দিয়ে দেখবেন জবরজের পেশ, বাম চোখ দিয়ে দেখবেন সামনে কোনো সাকিন তাসদীদ আছে কিনা, কারণ থাকলে তো এটা ধরবে, কাজে ওই প্রস্তুতি আগে রাখতে হবে। ধরলে ওইটা জাস্ট এই চোখ দিয়ে দেখে ওইটা ধরে ফেলবেন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই এটার মধ্যে কিচ্ছু নাই, আছে কি, লামের উপরে কি আছে, আর কি আছে, তাসদীদ আছে, তার মানে এখানে লাম যুক্ত বর্ণ হবে কি, তারপর আছে জবর বিসমিল্লাহ, এখানে কি আছে, হায়ের হ, হা মানে হ, হায়ের নিচে কি আছে, জের আছে, বিসমিল্লাহ। আচ্ছা, এখানে দেখেন আলিফ লাম, এটার উপর কিছু নাই, নাই, আপনার এই জন্য টেনশনের দরকার নাই। কিসের উপর আছে, এরপরে কিসের উপর আছে, রয়ের উপর আছে, রয়ের উপর কি আছে, তাসদীদ আছে, তার মানে র দুইবার হবে, বিসমিল্লাহ হির যুক্ত বর্ণ, আপনি যুক্ত করেন আর দুইটা লেখেন একই, বিসমিল্লাহির র, জবর আছে, আবার কি আছে এখানে, হা আছে, হায়ের উপর কি আছে, সাকিন আছে, বিসমিল্লাহির র, এরপর মিম,
মিমের উপর কি আছে জবর? মা। নুন না, নুন, নুনের নিচে জের আছে, তার মানে রস্বীকার না। আবার এই যে র, এইভাবে আপনি বাংলায় বানান করেন। কি বাংলায় বানান করে আয়াতটা রিডিং পড়েন, বাংলায় বানান করে আয়াতটা রিডিং পড়েন। এখন আপনি যে বানানটা করলেন, আপনি যে রিডিংটা পড়লেন, এটা ঠিক হয়েছে কি না হয়েছে কিভাবে বুঝবেন? কি আপনি পড়লেন একটা সূরার একটা আয়াত, আপনি এইভাবে বাংলায় বানান করে আপনি পড়লেন, ভুলও তো হতে পারে। ভুল হলো কি ঠিক হলো কিভাবে বুঝবেন? এখন তো স্মার্টফোনের যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন। লাইভে ক্লাস নিচ্ছি, সবাই লাইভে ক্লাস দেখছে না লাইভে ক্লাস? কাজে সবার হাতে স্মার্টফোন আছে, এটা কনফার্ম। স্মার্টফোনের মধ্যে কত গান বাজনা রাখে মানুষ। আপনারা কোরআনের সবগুলা সূরা রাখেন স্মার্টফোনে। কি যেই সূরার যেই আয়াতটা বেছে নিলেন, দেখবেন অনেক ভালো ভালো কারীদের তেলাওয়াত আছে। ওই সূরাটা ছেড়ে দেখেন, ওই সূরাটা ছাড়েন, যে কারি তেলাওয়াত করছে আর আপনি যে বানান করছেন, এটা ঠিক হলো কিনা, কি এইবার শুনে আপনার বানানের সাথে মিলান, বানান ঠিক হয়েছে কিনা। ব্যাপারটা বুঝছেন? যদি ভুল হয় তাহলে চিন্তা করেন কোথায় ভুল হলো, কেন ভুল করলাম, ভুলটা কারেকশন করেন। ভুল হবে, আপনি করতে গেলে ভুল হবে, ভুলটা এখন কারেকশন করেন। প্র্যাকটিস আপনাকে মাস্ট করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। কি ব্যাপারটা বুঝছেন কিনা? খুবই সহজ। ব্যঞ্জন ধ্বনি কোন হরফের জন্য কোন হরফ আপনি ব্যবহার করবেন, ট্রান্সলিটারেশন হবে, সেটা কমেন্টসে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব। আপনারা কোন হরফের জন্য কোন হরফ ব্যবহার করবেন। একটা কথা আগেই বলেছি, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন হুজুরের ক্লাস দেখবো আর আমি আরামসে বানান করে ফেলতে পারবো, এটা হবে না। কারণ আপনার দ্বিতীয় ক্লাস বোঝার জন্য প্রথম ক্লাস অবশ্যই আপনাকে আয়ত্ত করতে হবে। কারণ আপনি যদি হরফই না চিনেন, আপনি বানান রীতি চিনে কি করবেন? পারবেন না তো। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।